তো মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো আজকে একটা মাছ নিয়ে আসলাম। দেখো এটা কার কার পছন্দ জানি না, কিন্তু একটু কায়দা করে মাছটা রান্না করলে পরে দারুণ টেস্ট হয় এবং খেতেও খুব টেস্ট লাগে। ঠিক আছে, আমি এই মাছটাকে গরম জল দিয়ে ধুয়ে নিয়ে তোমার হচ্ছে লেবু, হলুদ আর নুন, সামান্য একটু নুন দিয়ে মেখে রেখেছি। জলটা ঝরে গেছে, এবার টমেটো দিয়েছি আর একটু দেবো টক দই। দই দেবো, সর্ষের তেল দিচ্ছি, তেলে এটা সেদ্ধ হবে, কোনো দেবো না। আর দেবো আমি তোমার একটু সামান্য নুন, আর দেব তোমার সর্ষে, পোস্ত আর হচ্ছে বাদাম। ওই পেস্টটা কালকে করে রেখেছি, ওই পেস্টটা এই যে সর্ষে, বাদাম আর হচ্ছে পোস্ত পেস্ট করেছি। আজকে এটা দিয়ে মাছটাকে রান্না করব। ঠিক আছে, এই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে। একটু বেশি করে দিলে সেটা ভালো হয়। ঠিক আছে, এবার হচ্ছে হলুদ আর একটু দিয়ে দিলাম কালারের জন্য। আর দেব হিং, হিংটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর দেবে একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা এমনি দিয়েছি, দেখো কাঁচা লঙ্কাও দিয়েছি কটা। ঠিক আছে, টমেটো, কাঁচা লঙ্কা। আর দইটা কেন দিচ্ছি, দেখবে মাছ মাংস যে কোনোই বলো একটুখানি দিলে পরে সেটার গন্ধ যেটা থাকে সেটা কেটে যায়। ঠিক আছে, আর দইটাকে ফেটিয়ে নিয়ে আমি একটু, দইটা ফ্রিজে ছিল জমে গেছে। ঠিক আছে, দইটাকে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে মাছটাকে ভালো করে মাখবো, সুন্দর করে মাখতে হবে যাতে ভালো হয়। একটু আলাদা টাইপের করে করছি, কারণ আমি বেশিরভাগই তোমার জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ওটাই বেশি করি। আর আজকে এই প্রকার করছি, ভালো লাগে খেতে। এইভাবে করে দেখো, এটা ওইটার থেকেও এটা বেশি টেস্ট লাগে। এটা যার জন্য আজকে একটুখানি, অন্যদিন টক দই বলো আর বলো তোমার কী না বলে, টক দই আর লেবুটা দিই না, আজকে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম খানিকক্ষণ। ঠিক আছে, আজকে টক দই দিলাম, ম্যারিনেট করার পরে দিলাম। আর হচ্ছে তোমার টমেটো দিলাম যাতে ওটা গন্ধটা কেটে যায়, আর হিং দিয়েছি তো জানো। এবার আমি তেলটা গরম করে নিয়েছি।